গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 29শে এপ্রিল, থার্সডে। তো এখন বাজে সকাল 9:30 ক্রস করে গেছে, 9:40 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর সকালে যা যা বাসি কাজ থাকে, অর্থাৎ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, আমার সব হয়ে গেছে। খালি জামা কাপড়টা এখনও ছাদে মেলতে যাওয়া হয়নি। আর এখনও আমি চা খাইনি, কারণ জল খেলাম, ওষুধ খেলাম সকালে যেটা করি, তারপরে একটুখানি প্রাণায়াম করলাম। করার পর এখন চা করব, চা খাবো আর রুটি করব। আজকে আসলে আয়ুষ্মানের ক্লাসটা বেশ কিছুটা দেরিতে, তো তাই জন্যই আরও দেরি করে। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, দেখো অন্ধকার। আর গরমের মধ্যে কি তুলবো আস্তে আস্তে। তো চলো, ব্লগ স্টার্ট করেছি। সারাদিন এই ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখতে থাকো। তো দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু মানে কাজ করতে কোনো কষ্ট হওয়ারই কথা না, কিন্তু এখন হাওয়ার জন্য আবার আগুনটা নিভে যায়। ওই জন্যই মানে বন্ধ করে করে কাজ করতে হয়। এটা তোমরা যে ভিডিওটা যখন পাচ্ছ সেই দিনই হচ্ছে আয়ুষ্মানের বার্থডে, আর এটা ঠিক তার আগের দিন, গত দিনের। তো আমি সেই জন্যই এখানে ভিডিওতে ম্যাক্সিমাম টাইমে বলেছি যে আগামীকাল আয়ুষ্মানের বার্থডে, কিন্তু তোমরা যখন ভিডিওটা দেখছো সেই দিনটা হচ্ছে আয়ুষ্মানের বার্থডে। আর এখানে আমি সকালবেলার যা যা কাজ থাকে সেগুলো শুরু করে দিয়েছি। আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি তোমার কথাই আমাদের ভালো লাগে, তুমি প্লিজ মিউজিক কম দাও, তুমি একদম মিউজিক দিও না, আমরা তোমার কথার জন্যই তোমার ভিডিও দেখি। আমি সত্যি বলছি, আমি তোমাদের এই ধরনের মেসেজ পেয়ে খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি চেষ্টা করব যে আমার যে মোটিভেটেড যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করেছি, যে মোটিভেশন নিয়ে আমি জীবনে এখন পজিটিভভাবে চলছি, সেই মোটিভেটেড কথাগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বললে বিশ্বাস করবে না, একটা টাইমে আমি খুব মুড অফ, সব সময় আমার মুড অফ থাকতো, খুব মন খারাপ করে একটুতেই কান্নাকাটি করতাম, একটুতেই মন ভেঙে যেত, এরকম আমার একটা সময় দিন গেছে। কিন্তু যবে থেকে আমি নিজের মাইন্ডসেট চেঞ্জ করেছি, তবে থেকেই কিন্তু আমি যে এত সুন্দর গুছিয়ে কাজ করি, এগুলো কিন্তু তারই ফল। আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলোকেই তুলে ধরবো। दन्दातीतं गगनसदृशं एकं नित्यं विबलवचनं सर्वजन को पुत्र देत निधन को माया हार चढ़े फल चढ़े और चढ़े मेवा मोदक महेश सिद्धिदाता गणेश कर्सक क्लेश राम भवानी दायनी गौरी पुत्र गणेश ये नमस्तुभं दयानिधे जय श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधा कांत नमस्तुते। সময় সুখী হবে তুমি, এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটো বাবা গণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন কি চাপ কৃপা বিপরীত সুখ কারি দুঃখ সুখ সংকট ভয় হারি শ্রীদেবী অবতার ছায়া। কোথায় গোবিন্দ সদন ফরচুনা বিল্ডিং কবে যেতে হবে? আজই চলে যাবে। যাবে তুমি? চলো বাবু। বাবু থাকবে ঘরে? না না। কেন? বাবু কি করবে? আমি কি করে করব? এখন পুজো দিয়ে উঠেছি আর একটু চা বানাচ্ছি, দুধ চা খাবো আর কি। খুব ইচ্ছা হচ্ছে এখন, খেতে ফুটছে সবে। তো এই যে অনেক দিন পরে দুধ চাটা নিয়ে বসেছি, আর এখন আয়ুষ্মানের ক্লাস হবে। আয়ুষ্মানের এখন ক্লাস হবে, ড্রেস পরেই বসে আছে।
আর ওর আজকের পিটি থাকে, আর আরেকটা ক্লাস হবে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি কি কি মন্ত্র পড়ি। আমি প্রথমে গুরু বন্দনা করি, সেকেন্ড করি হচ্ছে গণেশ বন্দনা, তারপর গণেশের গান করি, মা লক্ষ্মী স্তব করি, আর সোমবার দিন ধরো মহাদেবের পাঁচালি পড়ি, মঙ্গলবার দিন পড়ি হনুমান চালিসা, আর বাবা লোকনাথের পাঁচালি পড়ি, বুধবার গণেশ বন্দনা গণেশ ঠাকুরের পাঁচালি পড়ি, বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর আর সাই বাবার, আর স্যাটারডেও আমি করি হনুমানজির। তো এই তোমরা জানতে চাইলে এবারে গুরু বন্দনা গণেশ বন্দনাগুলো একটু দেখে নিতে হবে বই থেকে। আর এখন আয়ুষ্মানের ক্লাসটা হোক, তারপর আবার তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করছি। এই আয়ুষ্মানের ক্লাসটা কমপ্লিট শেষ হলো। এখন রান্না বসিয়েছি, বলতে বেশি কিছু রান্না তো আমি দুপুরবেলা করি না কোনোদিনই, কারণ এক তো এখন প্রচুর ক্লাস চলছে, আর দ্বিতীয়ত এত গরমে কিচ্ছু ননভেজ খেতে ইচ্ছাই হচ্ছে না। মাছ আছে ফ্রিজে, ভাবছিলাম যে মাছটা করি, কিন্তু ইচ্ছা হচ্ছে না মাছের ঝোল খেতে। আর আগামীকাল হচ্ছে আয়ুষ্মানের বার্থডে, তো আয়ুষ্মানের বার্থডের জন্য কালকে তো একটু রিচ খাওয়া দাওয়া হবে, ওই জন্যই আরও হালকা ফুলকা খাওয়া দাওয়া করছি। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এখন ঝিঙে আলু পোস্ত করবো, ভাবলাম তোমাদেরকে আমি কিভাবে বানাই সেটা একটু দেখিয়ে দিই। ঝিঙে আলু পোস্ত মোটামুটি সবাই আমরা জানি, এটা তো আমাদের বাঙালির প্রিয় খাদ্যই বলা যায় এক ধরনের। তো আমি খুব সাধারণভাবে করছি, একদম সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুধু পাঁচফোড়ন। পোস্ততে পেঁয়াজ দিলেও হয়, না দিলেও হয়, তো আমি এখানে আর পেঁয়াজ দিইনি। ঝিঙে খুব অল্প পরিমাণে ছিল, আলুটাই বেশি নিয়েছি, ওই জন্য একটু আলুর পরিমাণটা না বেশি দিলে খাওয়া হবে না, তো সেই জন্যই আলুটা একটু তোমাদের হয়তো বেশি লাগতে পারে। সাথে দিয়ে দিলাম নুন দিয়ে এখন ঢেকে রাখবো যতক্ষণ না জিনিসটা সেদ্ধ হচ্ছে। যতক্ষণ সেদ্ধ হয়েছে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতেই বেটে নিয়েছিলাম। তো দেখো এখানে এখন হলুদটা অ্যাড করে দিলাম। একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন হলুদটা দেওয়া ভালো, তাহলে সেদ্ধ হতে সময়টা কম নেয়। এখন এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যাচ্ছে। তারপরেও একটু ঢেকে রেখেছিলাম। এখন এর সঙ্গে অ্যাড করে দিয়েছি যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়েছিলাম, এর সঙ্গে একসঙ্গে জল দিয়ে আমি বেটে নিয়েছি। তো জল আর আমাকে আলাদা করে দিতে হবে না, এর মধ্যেই কিন্তু জিনিসটা কষে যাবে। আর এরপর আমি একটু ভাজা ভাজা করে নেবো। আমি একটু পোস্তটা সামান্য ভাজি, কারণ নাহলে পোস্তর একটা কাঁচা গন্ধটা ঠিক আমার ভালো লাগে না। এরপর একদম সন্ধেবেলায় চলে এসেছি, সন্ধ্যের সময়। এখন সন্ধেটা আগে দিয়ে দিলাম, আর বেশ কিছু কাজ বাকি রয়েছে। দুপুরবেলা আমি খালি বাসন ধুয়ে নিয়েছিলাম, দিয়ে উঠলাম, উঠে কয়েকটা কাজকর্ম আরও সেরে নিয়েছি। আর আজকের বাসন টাসন তো দুপুরবেলা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু গ্যাসটা পরিষ্কার করিনি। গ্যাসটা এখন পরিষ্কার করতে হবে, তো গ্যাসটা পরিষ্কার করে নিই। আর কালকে আয়ুষ্মানের বার্থডে, একটা লিস্ট ফিস্ট বানাই কি কি করব। ঘরেরই মানুষজনরা একটু খাওয়া দাওয়া করবো, তো কি কি মোটামুটি ধরো পায়েস টায়েস তো করতে হবে, তারপরে একটু ঘরটরগুলো ডেকোরেট করব, তো সেইগুলো এখন একটু বেরোতেই হবে, আনতে যেতেই হবে। তো আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে যাই, দেখি কি রাস্তা আজকে আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছিল, বলছে একদম ফাঁকা, একদমই লোকজন কম। তো আমি কাজটা সেরে তারপর যাই। এখন না গেলে আয়ুষ্মানকে রেখে যেতে হবে, তো যাই, এসে তারপর তোমাদেরকে বলছি, ঠিক আছে? আয়ুষ্মানের কেক অর্ডার দিতে যাব, ওই জন্যই বেরোনো আর কি। আর তার আগে গ্যাসটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে যাব। এই তোমরা যেটা গ্যাস মোছার ওয়াইপ যেটাকে বলে, এই ওয়াইপটা তোমরা অনেকে কিনেছো এবং খুব অ্যাপ্রিসিয়েট করছো যে জিনিসটা খুব ভালো, সত্যি খুব ভালো, অনেক দিন চলে যায়। খালি একদিন দুদিন অন্তর অন্তর একটু গরম জলে ফেলে জিনিসটাকে ডিসইনফেক্ট করে নেবে, ব্যাস, আর কিছু করতে হবে না। 3-4 মাস তো হেসে খেলে চলে যায়। পরিষ্কার থাকা নিয়ে জিনিসটা কথা, খালি গরম জলে একবার করে ধুয়ে নেবে, ব্যাস, তাহলেই হবে। আমি সবসময় যেগুলো ইউজ করে খুব হেল্প হয় অথচ আমাদের সাধ্যের মধ্যে, আমি সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করবার চেষ্টা করি, যাতে আমার মতন তোমরাও কিছু কিছু জিনিসে একটু হলেও হেল্প হয় তোমাদের। কারণ আমার মতন অনেকেই আছে এবং তোমাদের কমেন্টেই আমি সেটা জানতে পারি যে তোমরা আমার জীবনের সঙ্গে সবাই খুব রিলেট করতে পারো, বিশেষ করে যারা আমরা একটু সেম এজ বা কাছাকাছি ছোট বড় আর কি, সবাই খুব রিলেট করতে পারি আমরা। সেদিন যে ময়দা এনেছিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে, সেটা এখন করছি। এখন অনেক রাত হয়ে গেছে, রাত্রি 10টা বাজে, তো কালকের জন্য বানিয়ে রাখছি এটা। তো কি বানাচ্ছি সেটা আমি বলেই দিই, না বলবো না, দেখতে থাকো, পরে বলছি কি বানাচ্ছি, ঠিক আছে? তো এটার জন্য ময়দা নিচ্ছি আমি এখানে 1 কেজি ময়দার প্যাকেট আছে, কিন্তু 1 কেজি ময়দা নেব না। আমি কতটা পরিমাণ নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও,
আমি এখানে 350 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, ঠিক আছে? আমি একটা আমার পরিমাণ মতন ময়দা নিয়েছি। এরপরে এতে আমি দেবো ঘি। ঘিটা মোটামুটি ধরো হাফ কাপ মতো তো ঘি দিতেই হবে। ঘি দিতে কিন্তু কোনো রকম কঞ্জুসি করলে হবে না। ঘি একদম মানে ঘিটা ময়ানের জন্য ব্যবহার করতে হবে। ভাজার সময় আমি সাদা তেল ইউজ করব, কিন্তু ময়ান দেওয়ার সময় আমি ঘি ইউজ করব। তো আমি এখানে আমার মাপ মতন নিয়ে নিচ্ছি, তবেই কিন্তু জিনিসটা খাস্তা হবে এবং খেতে সেই রকমই টেস্ট হবে। এবং হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারও ওই 1 চামচ মতন বেকিং পাউডার লাগবে, তবেই কিন্তু জিনিসটা খাস্তা হবে। আর একদম 1 চিমটে নেব নুন, জাস্ট টেস্টটাকে একটু এনহ্যান্স করাবার জন্য, জাস্ট একটুখানি। তো এবারে যেটা করতে হবে, এই আটাটা কিন্তু আমরা পুরো মাখবো না, আমি দেখাচ্ছি জিনিসটা কেমন হবে। আগে এটাকে ভালো করে ঘিটাকে মিক্স করে নিই। এবারে আমি আটা ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দাটার মধ্যেই এটাকে মাখবো না, জল দিয়ে দিয়ে খালি জড়িয়ে নেব, এরকম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জড়িয়ে নেব। কোনোভাবেই কিন্তু ময়দাটাকে খুব বেশি প্রেশার দিয়ে মাখা যাবে না, জাস্ট হাতে হাতে ঘোরাতে ঘোরাতেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যায়। তো দেখো আমি কিন্তু জাস্ট এটাকে জড়িয়ে নিয়েছি, কোনো মাখিনি চেপে গুথিনি কিছু না, জাস্ট এরকম জড়িয়ে নিয়ে এটাকে এখন রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো এটাকে জাস্ট এইগুলো যখন ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখবে এরকম সফট হবে, কিন্তু হ্যাঁ সফট হবে, কিন্তু মাখা চলবে না, জাস্ট এরকম জড়িয়ে রেখে দিতে হবে, জাস্ট এরকম জড়িয়ে রেখে দিতে হবে। এবার আমি যে চাশনি বা যে শিরাটা, চিনির শিরাটা তৈরি করার আমি প্রসেসটা তোমাদের দেখিয়ে, যে কোয়ান্টিটি চিনি নেব সেই কোয়ান্টিটি জল মেশাবো। আমি এখানে 1.5 কাপ চিনি নিচ্ছি, তাহলে আমি 1.5 কাপে কিন্তু জল দেব। চাশনিটা আমি বারে বারে হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে সেটা ঠিক মতন হচ্ছে কিনা। দেখে নিতে হবে যে একদম এক তার পুরোপুরি উঠবে না, আবার একদম জলীয় জলীয় ব্যাপারটাও কিন্তু থাকবে না, বেশ একটু হালকা স্টিকি ব্যাপার যেরকম হয় সেরকম থাকবে। আর এখানে দেখো আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বালুশাইয়ের শেপ। তো আমি এরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি। অনেক সময় আমরা যে ধরনের দই বড়া খাই না, দই বড়াতেও আমি এরকমই শেপ দেওয়ার চেষ্টা করি সব সময়। তো সেই রকমই শেপ দিয়ে নিচ্ছি এখানে। তো দেখো এতগুলো হয়েছে, আর দেখেছো তো এগুলো হচ্ছে লেয়ার, এইখানে লেয়ার পড়েছে যেগুলো, এই লেয়ারগুলোতেই কিন্তু মেন ডিজাইনটা হবে, ঠিক আছে? আর এখানে যে চিনি শিরা বানিয়েছি, এখানে কিন্তু এই দেখো এটা কিরকম ঘনত্বটা হয়েছে, এইটাই কিন্তু এর মেন এরকম হবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে লাস্ট আমি দেখাচ্ছি, এই যে চিনি শিরাটা যে পড়ছে এইভাবে, আর এই যে লাস্ট পড়ছে এই যে এইভাবে পড়ছে, এটাতেই বুঝবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি সামান্য কালার অ্যাড করেছি আর এলাচের গুঁড়ো, ঠিক আছে? আর এখানে তেলটা আগে আমি গরম করে নিয়েছিলাম, গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি বন্ধ করে। এখন আবার ঠিক লো ফ্লেমে চলবে, মানে ধরে নাও ঠান্ডা তেলেই হবে। ধরে নাও এটা ঠান্ডা, মানে গরম করে কাঁচা ভাবটা দূর করিয়ে ঠান্ডা করে নিয়েছি, অন করে দিয়েছি। এবার এটাকে আমি এক এক করে ছাড়বো, তো দেখতে থাকো। এখানে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি। ঠান্ডা তেল বলতে এই জন্যই বলা হচ্ছে, এটা কিন্তু ভাজতে বেশ কিছুক্ষণ সময় নেয়, বেশ কিছুক্ষণ এক একটা পিঠ ভাজতে সময় নেবে, যাতে ভেতর থেকে কোনোভাবেই কাঁচা না থাকে। তো দেখো আমি এগুলো একটা একটা করে এবার উল্টিয়ে দিচ্ছি, জাস্ট একটা বাদামি রং এসেছে, এটাকে কিন্তু ভালো করে অনেক সময় ধরে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা খাস্তা থাকবে না, কাঁচা কাঁচা ব্যাপার থেকে যাবে, এবং তার ভেতরে কিন্তু চিনির যে শিরা সেটাও ঠিক মতন ঢুকবে না। তাই জন্য এটাকে খুব ভালো করে ভাজাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমরা ময়ানটাও তো যথেষ্ট দিয়েছি, সুতরাং জিনিসটা ভীষণ খাস্তা হয়। তো দেখো এরকম গোল্ডেন করে আমি একদম ভেজে নিয়েছি প্রত্যেকটা এপিট ওপিট করে।
দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি চিনি শিরার মধ্যে এগুলোকে এক এক করে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ যে রাখতে হবে এমন নয়, আবার মানে একটা লিমিটেড টাইম পর্যন্ত কিন্তু জিনিসটাকে রাখতে হবে। তো আমি এগুলোকে দিয়ে আবার তার ওপর দিয়ে চিনির শিরাগুলো দিয়ে দিচ্ছি। আর এর ফাঁকে আবার যে অল্প কয়েকটা রয়েছে সেই কয়টা আমি ভাজতে দিয়ে দেবো। তোমরা সবাই আয়ুষ্মানকে কত কত উইশ করছো, কত কিছু ব্লেসিংস পাঠাচ্ছ, ওর জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। অন্তর থেকে তোমাদের জন্য ভালোবাসা। তোমরা ওর মাথার ওপর সর্বদা তোমাদের আশীর্বাদ দিও এরকমভাবেই, আর আমাদেরকে এইভাবেই ভালোবেসো। আমরাও তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাদের সকলকে। ও তো সবাইকে আন্টি বলেই সম্বোধন করে, ও জানে সবাই তোমরা আমার বান্ধবী। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।